আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো জীববিজ্ঞান প্রথম পত্রের অণুজীবদের গুরুত্বপূর্ণ একটি টপিক ম্যালেরিয়া। আমরা আজকে ম্যালেরিয়া জীবনচক্র নিয়ে কথা বলবো। ম্যালেরিয়া জীবনচক্র হলো একটা হলো মানুষ এবং একটা হলো মশকের দেহে। এবং মানুষের দেহে সম্পন্ন হয় অযৌন জনন। মানুষের দেহে সম্পন্ন হয় অযৌন জনন আর মশকের দেহে সম্পন্ন হয় যৌন জনন। এখন কেন মানুষের দেহে অযৌন জনন সম্পন্ন হয়? কারণ ম্যালেরিয়ার অযৌন জনন সম্পন্ন হওয়ার জন্য দরকার হয় গরম রক্ত। গরম রক্ত মানুষের দেহে বিভিন্ন প্রাণীর দেহে পাওয়া যায়, জন্য মানুষের দেহে তারা অযৌন জনন সম্পন্ন করে। আবার মশকের দেহে, কারণ মানুষের দেহে তারা যৌন সম্পন্ন করতে পারবে না, কারণ মানুষ নিজের ইচ্ছায় নিজের যৌন সম্পন্ন করে। আবার মশকের দেহে তাদের যৌন জনন সম্পন্ন হয়। এজন্য মশককে বলা হয় নির্দিষ্ট পোষক এবং মানুষকে বলা হয় মাধ্যমিক পোষক। ওকে, মানুষের দেহে দুইটি জায়গায় সম্পন্ন হয়ে গিয়া তার মানুষের ম্যালেরিয়া জীবনচক্র। একটা হলো যকৃতে, যেটাকে আমরা বলি হেপাটিক সাইটোগনি। হেপাটিক সাইটোগনি। আরেকটা সম্পন্ন হয় মানুষের দেহের লোহিত রক্তকণিকা, মানে আরবিসি। এটাকে বলা হয় এরিথ্রোসাইটিক সাইটোগনি। তো আজকে শুধু আমি হেপাটিক সাইটোগনি কথা বলবো, আপনারা সাথেই থাকেন। এখন আমরা দেখবো কিভাবে ম্যালেরিয়ার হেপাটিক সাইটোগনি সম্পন্ন হয়। তাহলে দেখো আমরা হেপাটিক মানে যকৃতে সম্পন্ন হয়। এটা থেকে মেডিকেলে আবার প্রশ্ন আসছে হেপাটিক কোন অঞ্চলে হয়। প্রথমে একটা এরকম মাপু আকৃতির একটি থাকবে, এখানে একটা নিউক্লিয়াস থাকবে, এটাকে মাপু আকৃতির। আমি দেখি মাপু আকৃতির, এটাকে বলে স্পোরোজয়েড। এটাকে বলা হয় স্পোরোজয়েড। স্পোরোজয়েড পরে এটা যকৃতে প্রবেশ করে। এটা হলো ধরেন আমরা যকৃত, এটা ধরেন একটা নিউক্লিয়াস। যকৃতে প্রবেশ করার পরে একটা গোলাকৃতি আকৃতি ধারণ করে। গোলাকৃতি, এটাকে বলে মেরোজয়েড। এখন আমরা জানি সেখান থেকে বহুকোষ উৎপন্ন হবে। বহুকোষ উৎপন্ন হওয়ার আগে আবার এটাকে বহু নিউক্লিয়াস বিশিষ্ট হবে। এটা এর কোষটা আছে, এখানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা অবস্থা সৃষ্টি হবে। এটা হলো নিউক্লিয়াস, এটাকে বলা হয় সাইজন্ট। বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাকে বলা হয় সাইজন্ট। তারপরে এটা প্রত্যেকটি নিউক্লিয়াস একটি করে কোষে পরিণত হবে। প্রত্যেকটি নিউক্লিয়াস একটি করে কোষে পরিণত হবে। এটাকে বলা হয় ক্রিপ্টোমেনোজয়েড। ক্রিপ্টোমেনোজয়েড। তারপরে এইখান থেকে কি বেরিয়ে যাবে, মানে যকৃত কোষগুলো যকৃত কোষকে ভেঙে আস্তে আস্তে বেরিয়ে যাবে, মানে নিউক্লিয়াস থাকবে, কোষগুলো বেরিয়ে যাবে। কোষগুলো বেরিয়ে গিয়ে এই কোষগুলো আবার আরেকটি যকৃত কোষকে আক্রমণ করবে। আরেকটি যকৃত কোষকে আক্রমণ করার পর এটার অবস্থা হবে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা পাবে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট, এই কোষের ভিতর বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা হবে। এটাকে আবার বলা হবে সাইজন্ট। এটা থেকে আবার এরকম কোষগুলো তৈরি হবে। বড় বড় কোষগুলো তৈরি হবে। এখন এটা যেহেতু আমরা পরে ব্যাখ্যা করতেছি, তাই জন্য এটা এখন ক্রিপ্টোমেনোজয়েড হবে না। এটা যখন বড় পর্যায়ে গেছে, এটাকে আমরা এখন বলবো মেটাক্রিপ্টোমেনোজয়েড।
মেটাক্রিপ্টো ম্যানেজার। তারপরে এখান থেকে আমরা লাস্ট দেখি, এখান থেকে আমরা এই কোষগুলো আবার যকৃৎ কোষকে ভেঙে বেরিয়ে পড়বে, কিন্তু এখন এখানে একটা হবে বড় একটা হবে ছোট, একটা হবে বড় একটা ছোট, মানে বড় ছোট ব্যালেন্স থাকবে আর কি। এখন এই বড় কোষগুলো এটাকে বলে ম্যাক্রো ম্যাক্রো মেটাক্রিপ্টো ম্যানেজার। এটা পুনরায় যকৃৎ কোষকে আক্রমণ করবে, এটা পুনরায় যকৃৎ কোষকে আক্রমণ করবে। পুনরায় যকৃৎ কোষ আক্রমণ করবে। আর যেখানে ছোটগুলো যে কোষগুলো আছে এটাকে বলা হয় মাইক্রো মেটাক্রিপ্টো ম্যানেজার। এগুলো আবার আরবিসিতে আক্রমণ করবে। তো এই ছিল আজকে মানে ম্যালেরিয়া জীবনে হেপাটিক সাইজোগনি যা মানুষের দেহে সংঘটিত হয়। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই হেপাটিক সাইজোগনি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আজকের যে ভিডিওটা আসলে কিন্তু আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। ভাই কিন্তু সিলেট সরকারি কলেজের একজন টপার ছাত্র। উনি আশা করি আমাদের আরও বায়োলজি আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যে টপিকগুলো আমাদের কনফিউজিং থাকে, প্লাস অনেক সময় যে আমরা মানে অনেক সময় প্র্যাকটিস করার পর আমরা ভুলে যাই, এই কনফিউজিং টপিকগুলো ইনশাআল্লাহ ভাইয়ে এই ক্লাসে এসে আপনাদের সামনে এগুলো তুলে ধরবেন সহজভাবে। আর আপনারা আশা করি এটা দেখে অনেক উপকৃত হবে। আর উপকৃত হলে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবা। আর যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, তাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কি চান কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, কমেন্ট করে জানাবেন।